মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। কালো পতাকা তারা হাতে নিয়েছেন, দেখানো যে সব কালো পতাকা রীতিমতো কালো। শুভেন্দু অধিকারীকে গোবার শুনবেন কেন? কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে এই চুনি গোবেক ও কেন মুসলমানদের অমর এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে উঠি। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। না 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 কোনো দল না, আমাদের শান্তির জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। এই যে ঝাঁটা দেখেছেন, এই যে ঝাঁটা, এই ঝাঁটা জুতো ছুঁড়ে মারছে, তো সবে শুরু হলো, এরপরে যে আর কি দিয়ে এটাই হচ্ছে সব থেকে বড় জায়গা, এখান থেকে দুর্নীতি শুরু হয়, তাই এটাকে নিয়ে আমরা এখানে এসেছি। চটি চারটে চারটে সব শেষ হয়ে গেছে, সিদ্ধারা আছে বমের গন্ডি পানি হয়ে গেছেন, ওরা এসি ঘরে বসে খাবে, আমরা ভুকা পেটে রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছি। এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। যে অফিস, সেই অফিসও ভাঙচুর, বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। দেখুন এবার পার্টি অফিসের ছবি দেখাচ্ছি, সেই অফিসেও রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন। তারপরে অফিস ভাঙচুর। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসুদ্দিন। এই মুহূর্তে ঠিক কিরকম ছবি, বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছি আমরা। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী এবার পশ্চিমবঙ্গের বড় বড় মাদ্রাসাগুলি ব্যঙ্গে চুরমার করে দিচ্ছে, বড় বড় মসজিদগুলা ব্যঙ্গে মন্দির বানিয়ে ফেলছে। তাই সকল হিন্দু এবং মুসলমানরা খেপে গিয়ে শুভেন্দু অধিকারীর উপর বারবার হামলা এবং জুতা পিটা, তার বিরুদ্ধে হিন্দু নারীরা ঝাড়ু মিছিল করছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর বাড়িতেই ভাঙচুর চালানো হচ্ছে। এই ভিডিও শেষ অংশে দেখতে পারবেন কিভাবে তার বাড়িতে আগুন এবং হামলা করছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। হাতে নিয়েছেন, দেখানো যে সব কালো পতাকা রীতিমতো কালো। শুভেন্দু অধিকারীকে গোবার শুনবেন কেন? কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে এই চুনি গোবেক ও কেন মুসলমানদের অমর এত কিনা করছে সেইটাই চাই আমরা দেখতে উঠি। গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। গাড়ির ভিতরে ছিলাম, গাড়িকে দেখেন না, ছবিটা তোলেন না। যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে সে টাকা কোন নেতা নয়, সে জানোয়ার চন্দ্র। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। বেটা নন্দীগ্রামের গুন্ডা, বিজেপির সেই গুন্ডাটা কই কই, ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে জনতা গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে। কথায় কথায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা। এছাড়া দেশের ভেতরে হিন্দু মুসলিম বিভেদ করে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে বিতাড়িত করাই হচ্ছে এই নেতার নেশা। পাকিস্তানকে গাজা করতে হবে, পাকিস্তানকে গাজা করতে হবে। মনে হয় এই ছাগলটা প্রতিদিন 3 বেলা গোমূত্র আর গোবর সেবন করে, যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টাপাল্টা কথা আসে মুখ থেকে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 করছে। তা আমরা কি হিন্দুরা কি জেগে নেই, ঘুমিয়ে সবসময় ঘুমিয়ে আছি? এই শুভেন্দুর একমাত্র ওষুধ হলো ডিম থেরাপি আর জুতার বাড়ি। এটাই হলো সেরা চিকিৎসা। ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে। শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চিরশত্রুতা সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে, কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার, যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। ভারত পাকিস্তান যুদ্ধ লাগানোর আসল কারিগর এই বিজেপির বিতর্কিত ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী। এর আগেও তার বিতর্কিত কথার জেরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক নষ্ট হয়েছে। বহুদিন ধরে অশ্লীল এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই উন্নত মানের রামছাগল শুভেন্দু অধিকারী। তাই এবার জনগণের তোপের মুখে নিজ গ্রাম ছাড়া হলো এই বিতর্কিত নেতা। নিজ বাড়ি ও গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে। নন্দীগ্রামে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের পর, যেখানে স্থানীয় বাসিন্দারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন। তাদের দাবি, এই ধরনের মন্তব্য এলাকার শান্তি ও সম্প্রীতিকে বিঘ্নিত করছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা শুভেন্দুর এমন মন্তব্য মেনে নিতে পারি না। আমাদের গ্রামের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসা থেকে কি তৈরি হয় সবাই জানে। মাদ্রাসা প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে, মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। এখন একটা ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই বলে এটা বলবো না, বন্দে মাতরম বলতে বলে সেটা বলবো না। কি শিক্ষা দেওয়া হয় ওখানে, এটা তুলে দেওয়া উচিত। তো যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। মাদ্রাসার প্রয়োজন এই নির্দেশিকাকে আমি সাধুবাদ জানাই। গভর্নমেন্টের যে স্টেপ খুব ভালো উদ্যোগ, কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল, কলেজ, যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন থেকে আমাদের যে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখলে তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ সেখান থেকেই ফ্লারিশ করে, তাদেরকে তৈরি করা হয় সেখানে? দেখো, সেটা তো ইনভেস্টিগেশন চলছে। তবে অধিকাংশ যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। সেই জন্য কি আছে, এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উত্তাল হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভে। তার নিজ গ্রামের হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য ও রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলাকে বিষাক্ত করে তুলছে। নন্দীগ্রামের বাতাস আজ উত্তপ্ত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তার নিজের গ্রামের মানুষ লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে এক সুরে এক কণ্ঠে প্রতিবাদে ফেটে পড়েছে জনতা। ঘটনাটি নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর নিজ গ্রামেই। আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভালো হবে। সাম্প্রদায়িক উস্কানি, বাংলাভাষী মানুষদের রোহিঙ্গা বলে অপমান করা এবং বাঙালিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে গ্রাম জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে আগুনের মতো। জনগণ হঠাৎ করেই জড়ো হয় শুভেন্দুর বাড়ির সামনে। চিৎকার, স্লোগান, তারপর শুরু হয় লাঠি লাঠি সংঘর্ষ। ভাঙচুর চড়ে ঘর বাড়িতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথম দিকে ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ আরও বেড়ে যায়। একজন স্থানীয় বলেন, আমরা কেউ ধর্ম নিয়ে ঝামেলা চাই না, কিন্তু যারা বাঙালি বলে আমাদের অপমান করবে, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইবে, তাদের আমরা চুপ করে থাকতে দেব না। আরেকজন বলেন, শুভেন্দু একসময় আমাদের গর্ব ছিল, এখন সে রাজনীতির নামে সাম্প্রদায়িক আগুন চালাচ্ছে, এটা আমরা সহ্য করব না। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। বিজেপি বলছে এটা পরিকল্পিত হামলা, অন্যদিকে বিরোধীরা বলছে এটা জনতার ক্ষোভের বিস্ফোরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর সাম্প্রদায়িক বক্তব্যে স্পষ্ট দেখা যাচ্ছে ভোটের রাজনীতিতে বিভাজনের কৌশল, কিন্তু সেই কৌশল এবার উল্টো ফল দিয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ যখন একসাথে প্রতিবাদে নামছে, তখন সাম্প্রদায়িক রাজনীতি আর টিকিয়ে রাখা কঠিন হবে। নন্দীগ্রামের মাটিতে এখন একটাই স্লোগান, আমরা বাঙালি, আমরা রোহিঙ্গা নই। জনগণের এই ঐক্য কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য শেষ ঘণ্টাবাজি? ভরসার এক মাস, পুষ্পার কারাবাস, ফলতা ত্রাস জাহাঙ্গীর, তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়, ফলতা ত্রাস জাহাঙ্গীর খান পুষ্পা বলে বলতেন, সেই পুষ্পা শেষমেশ পুলিশের জালে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তারপর রীতিমতো ক্ষোভের পাহাড়, পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পুষ্পা গ্রেফতার হতেই তার অফিস ভাঙচুর, এই মুহূর্তে বাড়ি ভাঙচুর করা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়। আমাদের সঙ্গে আনিসউদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসউদ্দিন, কি পরিস্থিতি এই মুহূর্তে? মানে দেখো, জাহাঙ্গীর খানের গ্রেফতারের খবর আসার পর থেকে কিন্তু জনরোষ আছড়ে পড়ে ফলতা জুড়ে। যেভাবে জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার
পুষ্পা যেভাবেই তিনি অত্যাচার চালিয়ে গেছিলেন, তার গ্রেফতারির খবর আসার পরে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের জন্য তার পার্টি অফিসে যেমন দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো, এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেই ছবি। জাহাঙ্গীর খানের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, সেই বাড়ির সামনে জাহাঙ্গীর খান যে গাড়িতে চলাফেরা করতো সেই গাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার বাড়ির মেন গেট অর্থাৎ সেই মেন গেটে ভাঙচুর চালানো হচ্ছে এবং একেবারেই উত্তেজিত জনতা যেভাবে ফলতা জুড়ে জাহাঙ্গীর খানের যে গ্রেফতারির খবর আসার পর থেকেই কিন্তু এভাবেই ফলতার বিভিন্ন এলাকায় জনরোষ, একেবারেই জনোচ্ছ্বাস, একেবারেই মানুষের দল নেমেছে ফলতা জুড়ে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি জাহাঙ্গীর খানের যে বাড়ি, যে বিলাস বা বাড়ি রাজমহল যে বাড়ি, সেই বাড়ির মেন গেট ভাঙার কাজ চলছে, কিন্তু উত্তেজিত জনতা তারা একেবারেই নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি তার বাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর চালানো চলছে। একেবারে সঙ্গে থাকা আনিসুদ্দিনের ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের। ফলতার ত্রাস, জাহাঙ্গীর তার বাড়ি অফিস ভাঙচুর। এই মুহূর্তে দেখাচ্ছি ছবি জাহাঙ্গীরের যে বাড়ি, সেই বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং এই বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এতদিন এই জাহাঙ্গীর, পুষ্পা, ফলতার ত্রাস বলা হতো যাকে, তার ভয়ে রীতিমতো জড়সড় হয়ে থাকতেন সবাই। তবে রাজ্যে পালা বদলের পর সেই ভয় এখন আউট হয়ে গিয়েছে এবং পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পুষ্পা গ্রেফতার হয়েছে, পুষ্পাকে গ্রেফতার করা হয়েছে বাংলা নেপাল সীমান্ত থেকে এবং তারপরেই ফলতায় রীতিমতো উচ্ছ্বাসের ছবি, মিষ্টি বিলি হচ্ছে, রীতিমতো উচ্ছ্বাস এবং তারপরে দেখা গেল ক্ষোভের পাহাড়। দেখুন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুর হচ্ছে, অপরদিকে জাহাঙ্গীরের অফিস ভাঙচুর। এতদিন যে চাপা রাগ ছিল, চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আজ গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস। তাকে গ্রেফতারের পর রীতিমতো ক্ষোভের পাহাড়, জাহাঙ্গীর খানের গাড়ি ভাঙচুর, জাহাঙ্গীর খানের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেই বাড়ি ভাঙচুর, তারই পাশাপাশি অফিস, সব জায়গাতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার মানুষজন। নিউজ 18 বাংলায় আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেফতার, তাকে গ্রেফতার করা হচ্ছে ভারত নেপাল সীমান্ত থেকে। এই নেপাল সীমান্ত ধরেই তার পালানোর ছক ছিল, তবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। ধরা পড়ে গিয়েছেন ফলতার বেতাজ বাদশা। বিধানসভা ভোটে ফলতায় জাহাঙ্গীরের দাপট দেখেছেন রাজ্যবাসী। একেবারে তার ডায়লগ, নিজেকে ফলতার পুষ্পা বলে দাবি করেছিলেন তিনি, বলেছিলেন জাহাঙ্গীর ঝুঁকবেন না, কিন্তু তাকে ঝুঁকতে হলেও তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীরের বাড়ি ভাঙচুরের ছবি। এই বাড়ির পাশাপাশি জাহাঙ্গীরের যে অফিস, সেই অফিসও ভাঙচুর। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। দেখুন এবার পার্টি অফিসের ছবি দেখাচ্ছি, জাহাঙ্গীরের যে অফিস, সেই অফিসেও রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন। পুষ্পার বিরুদ্ধে ক্ষোভের পাহাড়, আর পুষ্পা যখন গ্রেফতার হলেন তারপরেই অফিস ভাঙচুর। আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন, প্রতিনিধি আনিসুদ্দিন। এই মুহূর্তে ঠিক কিরকম ছিল, বিভিন্ন জায়গায় ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছি আমরা। একেবারে একাধিক জায়গায় ভাঙচুর চালাচ্ছে উত্তেজিত জনতা, কারণ যেভাবে জাহাঙ্গীর খান অর্থাৎ নিজেকে স্বঘোষিত পুষ্পা যিনি বলেছিলেন, সেই পুষ্পার গ্রেফতারির খবর আসার পর থেকেই ফলতা জুড়ে যেমন উচ্ছ্বাস দেখা যায় সাধারণ মানুষের মধ্যে, তেমনই কিন্তু যাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল, যাদেরকে ঘরছাড়া করা হয়েছিল, মিথ্যা মামলা যাদের উপরে দেওয়া হয়েছিল, সেই সমস্ত রাগের বহিঃপ্রকাশ একেবারে জাহাঙ্গীর খান গ্রেফতারের পরে তার দলীয় কার্যালয় যেমন জনরোষ আছড়ে পড়ে, ঠিক সেই ছবি আমরা দেখিয়েছি। এবং ইতিমধ্যে এখন কিন্তু জাহাঙ্গীর খানের যে মেন দরজা, বাড়ির যে মেন দরজা, তাই ভেঙে ফেলা হলো। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা তুলে ধরছি। একেবারেই জাহাঙ্গীর খানের মেন গেট, তা কোলাপসিবলের গেট, সেই গেট ভেঙে ফেলা হলো এবং উত্তেজিত জনতা তার বাড়ির মধ্যে প্রবেশ করছে। একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলার পর্দায়। এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যেভাবে ফলতার মানুষ তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, কেউ বলছে কারোর ঘর ছাড়া করা হয়েছিল, কাউকে বাধ্য করা হয়েছিল। একেবারে দেখতে পাচ্ছ এই মুহূর্তে জাহাঙ্গীর খানের বাড়ির মেন দরজা ভাঙা হলো এবং সেখানে উত্তেজিত জনতা একেবারে জনরোষ যেভাবে তার দলীয় কার্যালয়ে আশ্রয় করেছে, ঠিক তেমনই কিন্তু তার বাড়ির ভেতরে এই মুহূর্তে ঢুকছে। আমরা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি জাহাঙ্গীর খানের বাড়ির ভেতরে কাজ চলছে এবং সেখানে উত্তেজিত বিশাল বাড়ি, সেখানে একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে বাড়ির যে দরজা, সেই দরজা ভেঙে ভেতরে ঢুকে গেলেন সেখানকার উত্তেজিত জনতা। আমরা এই খবরে নজর রাখবো, তবে এই মুহূর্তে হেডলাইন্স। আমার বাবা তবু আগে ক্ষমা চেয়েছিল যে বাবু আমি পাথর আমার কাছে, তবু এখনো ক্ষমা করেনি। আমার টাকাটা তুমি ফেরত দাও, 55,000 টাকা, গরিব লোকের টাকা। আমি জানবো না, তুমি তোলা তুলে এনেছো, টাকা ফেরত দাও, টাকাটা ফেরত দাও, আমার টাকাটা ফেরত দে। অনেক বড় বড় করেছিস, অনেক বড় বড় করেছিস। আমি সেরাবলি নয়, আমাদের বলা ছিল আমি সেরাবলির বাসিন্দা, সেরাবলির বাসিন্দা। তুমি ভোট করে এসে করে খাবে না, তুমি সেরাবলিটা করে খাও, তোমার কোনো অধিকার নেই। সেরাবলির লোকের করে খাবে। 2022 সালে এই তোলা বাসটা ঝন্টু নামে
22 আগস্ট দুপুরবেলা গেছিল 5,000 টাকা আমার কাছে জোর করে তুলে নিয়েছিল দুপুরবেলা। আর 3 দিন পরে সন্ধ্যাবেলা গিয়ে আমার কাছে আমার কাছে 50 টাকা তুলে নিয়েছে। আমার 50,000 টাকা 3 দিন পর তুলে নিয়েছো। যাদবপুরের স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। যাদবপুরের স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, দীর্ঘ অপেক্ষার পর লাঠিচার্জ। লাঠিচার্জের পর বুলডোজার দিয়ে খালি করা হলো জবরদখল। যাদবপুরের স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গিয়ে প্রথমে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ, দীর্ঘ অপেক্ষার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে, এরপর বুলডোজার দিয়ে জবরদখল খালি করা হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন শুভেন্দু অধিকারী কুরবানি বন্ধ করে দেওয়ার পর ভারতে সকল মসজিদে ঈদের নামাজ বন্ধ করে দিয়েছিল। এরপর জুমার নামাজ, এরপরেই মসজিদগুলা ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা। ইতিমধ্যে 15টি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এরপরেই মুসলমানদের অন্যতম এক শিক্ষার কারিগর সেই মাদ্রাসাগুলাকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শুভেন্দু অধিকারীর। একের পর এক এভাবে ইসলাম বিদ্বেষীর সকল ব্যবস্থাপনার সাথে মুসলমানরা ক্ষুব্ধ এবং সাথে সাথে হিন্দুরাও ক্ষুব্ধ হয়ে পড়েছে যে শুভেন্দুকে এই জন্যই আমরা ভোট দেইনি যে মুসলমানদের উপর আক্রমণ করবে। সুতরাং এই জন্য সকলেই এবার মাঠে আন্দোলন করছে, জারু মিছিল করছে, যেখানেই শুভেন্দু অধিকারীর গাড়ি পাচ্ছে সেখানে হামলা করছে। আজকের এই ভিডিওতে শেষ অংশে দেখতে পারলেন শুভেন্দু অধিকারীর বাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, সর্বোপরি সকল আপডেট আপনাদের মাঝে একে একে শেয়ার করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।